তো বন্ধুরা, আগামী 15ই সেপ্টেম্বর তারিখে তোমরা যারা ক্লাস 12-এ পড়াশোনা করছো, তোমাদের তৃতীয় সেমিস্টারের ইতিহাস পরীক্ষা। আর এই ভিডিওটিতে আমি ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টার পরীক্ষার জন্য ইতিহাস বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি। আজকের এই প্রশ্নপত্রটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন তোমাদের তৃতীয় সেমিস্টারের ইতিহাস পরীক্ষার জন্য চূড়ান্ত গুরুত্বপূর্ণ। কাজেই বন্ধুরা, তোমরা যারা তৃতীয় সেমিস্টারের ইতিহাস পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর ভিডিওটির মধ্যে আমি বলে দেব কিভাবে তোমরা যদি সারা বছরও টিউশন না পড়ে থাকো, তারপরেও আমার কাছ থেকে ইতিহাস বিষয়ের উত্তর সহ পিডিএফ ফাইল কালেক্ট করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা পারিবারিক সমস্যা বা দারিদ্রতার কারণে ইতিহাস বিষয়ের টিউশন পড়তে পারোনি, আর শেষ মুহূর্তে তোমরা কিছু সংখ্যক প্রশ্ন চাও যেগুলা পড়ে তোমরা তৃতীয় সেমিস্টারের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারো। তাদের বলবো, তোমাদের জন্য আমি উত্তর সহ পিডিএফ ফাইল নিয়ে এসেছি ইতিহাস বিষয়ের। যাদের প্রয়োজন তোমরা কালেক্ট করতে পারো। তো ভিডিওটির মধ্যে আমি বলে দেব কিভাবে তোমরা উত্তর সহ পিডিএফ ফাইলটি পাবে। তার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো দেখে নেওয়া যাক কি বলা হয়েছে। দেখে নাও, সঠিক উত্তরটি নির্বাচন করো। অর্থাৎ তোমরা প্রত্যেকে জানো ইতিহাস প্রশ্নপত্রে তোমাদের 40টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে। প্রত্যেকটি প্রশ্নের মান 1 করে 40 নম্বর। দেখে নেব 1-এর দাগে কি আছে। ইবন বতুতার ভারত ভ্রমণ বিষয়ক গ্রন্থটি হলো, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ কিতাবুল রিহলা। এরপর 2, ভারতের ভ্রমণ সংক্রান্ত ওল বিরুনির বিখ্যাত গ্রন্থটি হলো, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ তহকিক-ই হিন্দ। এরপরে 3-এর দাগে বিজয়নগর ছিল তার দেখা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শহর কোন বিদেশি পর্যটকের দেখা, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ আব্দুর রাজ্জাক। এরপরে 4, মার্কো পোলোর সময়ে দক্ষিণ ভারতের কোন রাজ্য মুক্ত ও রত্ন উৎপাদনের জন্য বিখ্যাত পরিচিত ছিল। তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ পান্ড ও মাবার। এরপরে দেখে নেব 5-এর দাগে কি আছে। কে বলেছেন দিল্লিতে মধ্যবিত্ত শ্রেণীর লোক নেই, উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ বার্নিয়ে। এরপরে দেখে নেব 6-এর দাগে কি আছে। দেখে নাও, বাংলায় ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হতো, উত্তর হয়ে যাবে গয়ের দাগের অপশনটি, অর্থাৎ নবদ্বীপকে। এরপরে 7, ভারতের সুরাবর্দী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন, উত্তর হয়ে যাবে 7-এর দাগের প্রশ্নটির উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ শেখ শিহাবুদ্দিন উমর সুহরাবর্দী। এরপর দেখে নেব 8-এর দাগে কি আছে। শ্রী চৈতন্যদেব ভক্তি আন্দোলনের প্রচার করেন, তো উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ খ্রিস্টীয় ষোড়শ শতকে। এরপর দেখে নেব 9-এর দাগে শেখ নিজামুদ্দিন আউলিয়া ছিলেন দেশ সম্প্রদায়ের সুফি সাধক, উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ চিশতি সম্প্রদায়ের সুফি সাধক। এরপরে 10, ভক্তি আন্দোলনে শ্রী চৈতন্যদেব যে বিশেষত্ব যোগ করেছিলেন তা হলো, উত্তর হয়ে যাবে কীর্তন। এরপরে দেখে নেব 11-এর দাগের প্রশ্নটি। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা সারা বছর পারিবারিক সমস্যা বা দারিদ্রতার কারণে বা আরও অন্যান্য কোনো সমস্যার কারণে ইতিহাস বিষয়ের টিউশন পড়তে পারোনি, আর ইতিহাস সাবজেক্ট নিয়ে অনেক চিন্তায় আছো। তাদেরকে বলবো, তোমরা আমার কাছ থেকে ইতিহাস বিষয়ের সম্পূর্ণ প্রত্যেকটা অধ্যায় থেকে উত্তর সহ পিডিএফ ফাইল কালেক্ট করতে পারো। প্রায় 500টার মতো প্রশ্ন হবে। তোমরা যদি রেডি করতে পারো ইতিহাস বিষয়েতে, প্রায় 40টা প্রশ্ন 100% সেগুলা থেকে কমন পাবে। তাই বন্ধুরা, তোমরা যারা সারা বছর কোনো কারণে টিউশন পড়তে পারোনি আর ভাবছো শেষের এই কয়েকটা দিন পড়ে ইতিহাসে অনেক ভালো রেজাল্ট করবে, তাদেরকে বলবো, তোমরা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। মাত্র 85 টাকা তোমরা যদি পেটিএম, ফোনপে বা গুগল পের মাধ্যমে পেমেন্ট করো, তাহলে তোমরা খুব সহজে আমার কাছ থেকে ইতিহাস বিষয়ের এই উত্তর সহ পিডিএফ ফাইলটি কালেক্ট করে নিতে পারবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনছো, মাত্র 85 টাকার বিনিময়ে তোমরা সারা বছরের টিউশন যেগুলা তুমি মিস করে গেছো বা কোনো কারণে টিউশন পড়তে পারোনি, মাত্র 85 টাকা তোমরা যদি অনলাইনের মাধ্যমে পেমেন্ট করো, তারপরেও তোমরা কিন্তু আমার কাছ থেকে ইতিহাস বিষয়ের এই উত্তর সহ পিডিএফ ফাইলটি কালেক্ট করতে পারবে। আর তার জন্য তোমাদের কি করতে হবে, স্ক্রিনে তোমরা একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করতে হবে। হাই মেসেজ করার সাথে সাথে আমি তোমাদেরকে কিভাবে পেমেন্ট পদ্ধতিটা যেটা আছে সেটা বলে দেব।
তার জন্য বন্ধুরা তোমাদেরকে বলছি, শেষের এই কয়েকটা দিন পরে যারা ভালো রেজাল্ট করতে চাইছো তারা অবশ্যই স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমার কাছ থেকে 85 টাকার বিনিময়ে উত্তর সহ পিডিএফ ফাইলটি কালেক্ট করে নাও। এরপরে দেখে নেব 11 এর দাগে কি আছে দেখে নাও। পান্ডুয়ার বিখ্যাত আদিনা মসজিদ নির্মিত হয় কার সময়ে? তো এর উত্তর হয়ে যাবে কয়ের দাগের অপশনটি, অর্থাৎ সিকান্দার শাহের সময়। এরপর দেখে নেব 12 এর দাগে কি আছে। শ্রী চৈতন্যদেবের আবির্ভাব হয় বাংলার সুলতান দেশের আমলে। তো এর উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ আলাউদ্দিন হোসেন শাহের আমলে। এরপর দেখে নেব 13 এর দাগে বাংলায় হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তো এর উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি, অর্থাৎ আলাউদ্দিন হোসেন শাহ। এরপরে 15 এর দাগে কি আছে। বাণীহাটির যুদ্ধ হয়েছিল। উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ 1565 খ্রিস্টাব্দে। এরপরে 16 বাহমনি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? তো এর উত্তর হয়ে যাবে ফিরোজ শাহ। এরপরে 17 এর দাগে কি আছে। সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন। তো এর উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ বিরূপাক্ষ। এরপর দেখে নেব 18 এর দাগে কি আছে। বিজয়নগর রাজ্য প্রতিষ্ঠিত হয়। উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ 1336 খ্রিস্টাব্দে। এরপর দেখে নেব 19 অমুক্ত মাল্যদা গ্রন্থটির ভাষা হলো। তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ তেলুগু। এরপরে 20 এর দাগে কি আছে। দক্ষিণ ভারতে বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেন। উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ হাসান গঙ্গু। এরপরে দেখে নেব 21 এর দাগের প্রশ্নটি। তার আগে তোমাদেরকে জানিয়ে রাখি, তোমরা যারা মনে করছো যে তোমাদের প্রিপারেশন খুব একটা ভালো না, তাদের বলবো তোমরা অবশ্যই স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমার কাছ থেকে ইতিহাস বিষয়ের পিডিএফ ফাইলটি কালেক্ট করে নাও। আর পিডিএফ ফাইলে দেওয়া প্রত্যেকটি প্রশ্ন তোমরা যদি রেডি করতে পারো, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি তৃতীয় সেমিস্টারের ইতিহাস পরীক্ষায় তোমরা প্রায় প্রত্যেকটি প্রশ্ন সেখান থেকে কমন পাবে। তাই বন্ধুরা, সময় খুব কম আছে। যারা ভাবছো যে তোমরা সত্যি পিডিএফ ফাইলটি কালেক্ট করে মনোযোগ দিয়ে এই কয়েকটা দিন পড়তে পারবে, তারা অবশ্যই খুব তাড়াতাড়ি পিডিএফ ফাইলটি কালেক্ট করে নিয়ে পড়াশোনা শুরু করে দাও। আশা রাখছি তোমাদের রেজাল্ট ভালো হতে বাধ্য। এরপরে দেখে নেব 21 এর দাগে কি আছে। ইনকা সভ্যতা ধ্বংস করেন। 21 এর দাগের প্রশ্নটির উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, ফ্রান্সিসকো পিজারো। 22 ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ হল্যান্ড। এরপর দেখে নেব 23 এর দাগে পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো। উত্তর গোলমরিচকে। এরপর 24 পূর্ব ভারতীয় দ্বীপপুঞ্জের অপর নাম। তো এর উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ ইন্দোনেশিয়া। এরপরে 25 নতুন বিশ্ব নামকরণ করেন। উত্তর হয়ে যাবে নতুন বিশ্ব নামকরণ করেন। উত্তর খয়ের দাগের অপশনটি, উত্তর আমেরিকো ভেসপুচি। এরপরে 26 অবাধ বাণিজ্য নীতির একজন প্রবক্তা হলেন। উত্তর হয়ে যাবে অ্যাডাম স্মিথ। এরপরে দেখে নেব 27 মেকাও বন্দর অবস্থিত চীনে। এরপরে 28 ইম্পেরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটির লেখক। উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ জে হবসন। এরপরে 29 টিউটনিক জাতির অংশ হলো। উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ জার্মানরা। এরপরে 30 গন্ডামাকের সন্ধি হয়েছিল। উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ 1879 খ্রিস্টাব্দে। এরপরে 31 মনোরনীতি প্রণয়ন করেন। তো এর উত্তর হয়ে যাবে মনোরনীতি প্রণয়ন করেন গোয়ের দাগের অপশনটি, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র। এরপর দেখে নেব 32 এর দাগে কঙ্গো ফ্রি স্টেট গঠনের প্রবক্তা ছিলেন। উত্তর হয়ে যাবে ঘয়ের দাগের অপশনটি, অর্থাৎ বেলজিয়াম। এরপরে দেখে নেব 33 এর দাগে। তার আগে বলে রাখছি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা এরকম আরও অন্যান্য সাবজেক্টের অতি গুরুত্বপূর্ণ ভিডিওগুলি এখন চ্যানেলে আপলোড করা হবে প্রতিনিয়ত। তাই তোমরা যারা কোনো রকমভাবে কোনো সাবজেক্টের ভিডিও মিস করতে চাও না, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। শেষ মুহূর্তে তোমরা যদি প্রত্যেকটি প্রশ্ন বা প্রত্যেকটি ভিডিও দেখে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দিতে যাও, তোমাদের কিন্তু রেজাল্ট ভালো হবে, এতটুকু আশা রাখছি। তাই বলা হচ্ছে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরপরে দেখে নেব 33 এর দাগে কি আছে। ইয়ান্দাবুর সন্ধি হয়েছিল। তো এর উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি, অর্থাৎ 1826 খ্রিস্টাব্দে।
এরপরে 34 কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন? উত্তর হয়ে যাবে কমোডর পেরি, অর্থাৎ কোয়ের দাগের অপশনটি উত্তর। এরপর 35 প্রথম ভারতীয় আইসিএস এর নাম হলো, তো এর উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ সত্যেন্দ্রনাথ ঠাকুর। এরপরে 36 জুডিশিয়াল মার্ডার এর ঘটনার সঙ্গে যুক্ত বিভাগের নাম? উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ বিচার বিভাগ। এরপরে 37 1773 সালের রেগুলেটিং আইন তৈরি হয়? উত্তর হয়ে যাবে কোয়ের দাগের অপশনটি অর্থাৎ কর্নওয়ালিসের আমলে। এরপরে 38 দাগে প্রথম গভর্নর জেনারেল ছিলেন? উত্তর ঘয়ের দাগের অপশনটি অর্থাৎ ওয়ারেন হেস্টিং। এরপর 39 এলিজা ইম্পে ছিলেন একজন প্রধান বিচারপতি। এরপরে 40 দাগে অর্থাৎ আজকের প্রশ্নের সবার শেষের প্রশ্ন, আধুনিক পুলিশ ব্যবস্থার জনক ছিলেন? উত্তর হয়ে যাবে খয়ের দাগের অপশনটি অর্থাৎ কর্নওয়ালিস। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে যে 40টা এমসিকিউ প্রশ্ন দেখলে এখানকার প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো, কিন্তু কেউ ভেবো না যে এই 40টা পড়ে গিয়ে 40টাই কমন পাবো, এমনটা কেউ ভুল করো না। যারা মনে করছো ইতিহাসে প্রায় 40টা প্রশ্নের উত্তর তোমরা যাতে করে দিয়ে আসতে পারো, এরকম কোনো একটা সাজেশন চাও, তাদেরকে বলবো তোমরা স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ, ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো। মাত্র 85 টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে যদি ইতিহাস বিষয়ের পিডিএফ ফাইলটি কালেক্ট করে নিয়ে প্রত্যেকটা প্রশ্ন পড়ে ফেলো, তোমার ইতিহাস পরীক্ষা ভালো হতে বাধ্য। তাই বারবার বলছি, তোমরা যারা চাইছো যে ইতিহাস বিষয়ের উত্তর সহ পিডিএফ ফাইলটি তোমাদের প্রয়োজন, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করো এবং 85 টাকার বিনিময়ে পিডিএফ ফাইলটি কালেক্ট করে পড়াশোনা শুরু করে দাও, তোমাদের রেজাল্ট ভালো হতে বাধ্য। আর আশা রাখছি ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়েছো। ভিডিওটির মাধ্যমে উপকৃত হয়ে থাকলে অবশ্যই এই রিয়াজ টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো আজকে পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।